আমার গাছে কত ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে আমার। ও চুনি দিদি, তোমার বাড়িতে একটা কাজ দেবে, যে কোনো কাজ। অনেকদিন রোজগার নেই কিছু, ছেলেমেয়েরা কিছুই খেতে পাচ্ছে না। ও টুনি, কাজ চাই? সেরকম কাজ তো নেই, ঠিক আছে আমার বাগানে মালির কাজ করতে পারিস, গাছে জল টল দেওয়া এইসব কাজ পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। 1 মাস পরে। এই মাস শেষ হলো, এবার নিশ্চয়ই চুনি দিদি মাইনে দেবে আমায়। চুনি দিদি, আমার মাইনেটা। হ্যাঁ হ্যাঁ এই নে, এই 1টা টাকা। এই নিয়ে আজকে বাজার করতে যাব। আমার ছানাপোনারা কদিন না খেয়েই আছে প্রায়। সব পয়সা খরচা করে বাজার করলে হবে না, কিছু নিয়ে যাই, পরের দিন আবার কিছু কিনতে হলে। ধ্যাত, কোথায় যে পয়সাটা পড়ে গেল এখন খুঁজেও পাচ্ছি না। হে ভগবান, এইরকমই কি হওয়ার ছিল আমার সঙ্গে? 1 মাস পরে। আরে এই টবে কি গাছ বেরিয়েছে এটা? ঠিক চিনতে পারছি না তো, এত গাছের সঙ্গে তো এটার কোনো মিলই নেই। হবে হয়তো কোনো ফুল গাছ বা ফলের গাছ, ঠিক আছে, প্রতিদিন এর মধ্যেও জল দেব। 6 মাস পরের গল্প। ও বাবা, গাছে এগুলো কি বেরিয়েছে? আরে এটা তো মনে হচ্ছে পয়সার মতো, তা আবার সোনার নাকি? এত চকচক করছে কেন? একটা বাজারে নিয়ে যাই বরং, দোকানদার দেখলে ঠিক বলতে পারবে এটা সোনার না অন্য কিছুর। ও টুনা দাদা, আমাকে 1 কেজি আলু দাও তো। আরে পয়সাটা দেখে বলো তো এটা কিসের? টুনি বোন, এটা তো সোনার কয়েন, তুমি কোথায় পেলে? না, কাউকে বলা যাবে না যে এটা গাছে ফলেছে, কেউ বিশ্বাস করবে না। এইটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি গো। আরে বাস, কি কপাল আমার, গাছ থেকে সব মোহর তুলে ফেলার পরেও আরও কত ধরেছে, দারুণ ব্যাপার। আমি এই নিয়ে কত কিছু কিনতে পারবো, আমার ছেলেমেয়েরা ভালো মন্দ খেতে পারবে, ওদের কোনো দুঃখ আর থাকবে না। আজ আমি খুব খুশি ঠাকুর, তুমি আমাকে কত সাহায্য করলে।